নারায়ণগঞ্জের রূপগঞ্জের বড়পা এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে শক্তিশালী 3টি বোমা উদ্ধার করেছে ডিএমপির এন্টি টেরোরিজম ইউনিট এটিইউ। এই জঙ্গি আস্তানাটি আনসার আল ইসলামের সদস্যের বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানে কাউকে আটক করা না গেলেও তদন্তে বেরিয়ে এসেছে কারা ছিলেন চারতলা সে বাড়িতে পরিকল্পনা করেছিল হামলার। জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার সকাল 10:30 থেকে নারায়ণগঞ্জ উপজেলার বড়পা এলাকার এই চারতলা ভবনটি ঘিরে রাখে ডিএমপির এন্টি টেরোরিজম ইউনিট। এরপরই পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে স্থানীয়দের সরিয়ে নেয়। দুপুর 1:30টার দিকে অভিযান শুরু হয়ে চলে বিকাল 5টা পর্যন্ত। এই সময় ভবনের 3 তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় শক্তিশালী 3টি বোমা। 3.5 ঘন্টা ব্যাপী চলা এই অভিযানে একে একে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয় বোমাগুলো। অভিযান শেষে ডিএমপির এন্টি টেরোরিজম ইউনিট এটিইউ এর পুলিশ সুপার সানোয়ার হোসেন জানায়, বিস্ফোরিত বোমাগুলো আইইডি বা আইজি বোমা, আর এ বাড়িতেই বোমা তৈরি করা হতো। এগুলো অন্য কোথাও বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করে বাড়িতে রাখা হয়েছিল। পরিকল্পনা করেছিলেন ঢাকায় হামলার। এছাড়া দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান এটিইউ পুলিশ সুপার। এটিইউ এর পুলিশ সুপার আরও জানায়, বিগত সময়ে নেত্রকোনা ও কক্সবাজার থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি সদস্যের দেয়া তথ্য মতে রূপগঞ্জের এই বাড়িটিকে শনাক্ত করা হয়। তবে বাড়িতে থাকা আনসার আল ইসলামের সদস্যরা আগে পালিয়েছে। তদন্তে তাদের নাম বেরিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে মামলা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এদিকে অভিযানের আগেই আশপাশের বসতি সহ ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয় পুলিশ। অভিযান শুরুর পর থেকে বোমার বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। এই সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। নেত্রকোনাতে একটি টেরোরিস্ট ডেন আবিষ্কার করি এবং সেটা হচ্ছে আপনার গত জুন মাসের 8 এবং 9 তারিখে সেখানে আমরা যাই এবং একটি অপারেশন করি, যেটা 9 তারিখে আপনাদের অনেকেই সংবাদকর্মীরা সেখানে গিয়েছিলেন। তো সেই ডেনটাতে আমরা যেটা দেখেছিলাম যে সেটা একটি আনসার আল ইসলামের একটি প্রশিক্ষণ শিবির এবং ব্যাপকভাবে তারা সেখানে প্রশিক্ষণ দিচ্ছিল। সে ধরনের ম্যাটেরিয়ালস আমরা সেখান থেকে উদ্ধার করি এবং সেই ড্রেনের পাশাপাশি ওখান থেকে আরও 2 থেকে 3টি বাড়ি ছিল যেখানে তারা অবস্থান করত এবং সেখান থেকে তারা সকলেই পালিয়ে গিয়েছিল। তো সেটার কন্টিনিউটি মেনটেন করে পরবর্তীতে আমরা দেশব্যাপী বেশ কিছু অভিযান পরিচালনা করি এবং নেত্রকোনাতে যে অভিযানটি হয়েছিল সেখানে অ্যান্টি টেরোরিজম ইউনিটের সাথে নেত্রকোনা জেলা পুলিশ জড়িত ছিল। তো সব মিলিয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে সকলের সাথে সমন্বিতভাবে আমরা বিগত কয়েক সপ্তাহ যাবৎ আমরা অভিযান পরিচালনা করি এবং সেই অভিযানের একটা পর্যায়ে গতকাল কক্সবাজার থেকে আমরা ওই ডেন থেকে পলাতক একজন নারী জঙ্গি সদস্যকে আমরা গ্রেপ্তার করি এবং তার দেয়া তথ্যের উপরে ভিত্তি করে আবার গতকাল থেকে আমাদের অভিযান চলে এবং সেখানে আমরা জানতে পারি যে ঢাকার আশেপাশে কোথাও তাদের একটি আস্তানা বা ডেন রয়েছে। তো সেটার উপরে ভিত্তি করে একটি পর্যায়ে আমরা জানতে পারি যে সেটা রূপগঞ্জের এদিকেই রয়েছে এবং বড়পা এলাকাতে, বাট স্পেসিফিক্যালি আমাদের এই বিল্ডিংটি আইডেন্টিফাই সে করে দিতে পারেনি। তো সেখান থেকেই মূলত গতকাল থেকে আমাদের কয়েকটা টিম এই এলাকাতে সারা রাত কাজ করতে করতে আজ সকালবেলা এসে আমরা স্ট্রাকচারালি এই জিনিসটা তাকে দেখালে দেন সে এনশিওর করে যে এটি সেই বিল্ডিং। তো পরবর্তীতে আমরা বিল্ডিংটি ঘেরাও করি এবং ঘেরাও করার পরে আমরা যেটা দেখতে পাই যে এখানে টোটাল 20টার মতো রুম রয়েছে এবং এক একটা রুমে এক একজন বাসিন্দা থাকে। তো সেটা স্ক্রুটিনি করতে আমাদের অনেক সময় লেগে যায় এবং এক পর্যায়ে আমরা যেটা বুঝতে পারি যে একটা রুমের তালা রয়েছে এবং তারা গত 2 দিন আগে এখান থেকে হঠাৎ করেই চলে গিয়েছে বলে আমরা জানতে পারি এবং সেটা আমাদের যে অভিযান এবং অন্য জায়গাতে আমরা যাকে অ্যারেস্ট করেছি এই ধরনের বিষয়গুলো জেনেই হয়তো বা তারা এখান থেকে সরে গিয়েছে বলে জানি। বাট আমরা ইতিমধ্যে যে তথ্যটি পাই যে এখানে 2 জন সদস্য অবস্থান করত সার্বক্ষণিকভাবে। তারা 2 জনই নেত্রকোনার যে ডেনটা রয়েছে সেখানকার সাথে খুবই উৎপত
ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং তার মধ্যে একজন সেখানকার প্রশিক্ষক। সেখানে জঙ্গি সদস্যদেরকে নতুন জঙ্গি সদস্যদেরকে যে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে, বিশেষ করে আইডি রিলেটেড ব্যাপার এবং আইটি রিলেটেড ব্যাপারগুলো তারা প্রশিক্ষণ প্রদান করে থাকে এবং গুরুত্বপূর্ণ দুজন সদস্য। এবং আমরা এই রুমে প্রবেশ করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাই যে এখানে আইটি রিলেটেড অনেক ধরনের কাজ হতো এবং আরেকটি রুমে এক্সপ্লোসিভ রিলেটেড কিছু ডিভাইস এবং আরও কিছু ম্যাটেরিয়ালস ওখানে রয়েছে এবং পরবর্তীতে আমরা 3টা ডিফারেন্ট টাইপের আইডির মতো সন্দিগ্ধ বস্তুর সন্ধান পাই। এবং সেক্ষেত্রে আমরা সেই 3টি আইডির মধ্য থেকে একটিকে আমরা উপরেই ডিসপোজাল করি এবং বাকি 2টি আইডি মুভেবল মনে হচ্ছিল, আমাদের কাছে সিকিউর মনে হচ্ছিল, যে কারণে আমরা বাহিরে এনে সেটাকে ডিসপোজ করি। না হলে এটা স্ট্রাকচারালি অনেকটা ক্ষতি হতো যদি আমরা ভিতরে সেটা ডিসপোজাল করতাম। আর পাশাপাশি আমরা এখানে র্যাপ করা ওদের 2টা চাপাতি পেয়েছি এবং কিছু ছুরি পেয়েছি, যেটা আনসার আল ইসলাম বা এবিটির মডাস অপারেন্ডির সাথে যায়। তো বিভিন্ন সময় তারা চাপাতি দিয়ে অনেক ধরনের অভিযান করে থাকে, সেটার সাথে অনেকটা মিল রয়েছে। এছাড়াও তাদের ব্যবহারযোগ্য অনেক ধরনের জিনিস, অনেক ধরনের তথ্য যেটা আমাদের ইনভেস্টিগেশন পারপাসে বা ফার্দার অপারেশনাল কাজে লাগবে, আমরা সেগুলো পেয়েছি। তো প্রাথমিকভাবে এই ধরনের একটা ডেনের যে অভিযান, সেই অভিযানের প্রথম পর্বটা আমাদের অলমোস্ট শেষ হয়েছে। এখন এখানে আমাদের ইনভেস্টিগেটিভ টিম ঢুকবে, সেখান থেকে অনেক জিনিসপত্র আছে যেগুলো জব্দ করে এখানে একটি মামলা হবে এই রূপগঞ্জ থানাতে। তো এই মোমেন্টে এখান থেকে তো কোনো আটক নেই, তার আগেই তারা এখান থেকে চলে গেছে তালা মেরে। বাট গতকাল আমাদের একজন আটক রয়েছে, সে এটা সংশ্লিষ্ট ছিল, তার তথ্যের ভিত্তিতেই আমরা এটা অভিযানটা পরিচালনা করি। এখানে দেখলাম এই যে জাকির নামে এই বিল্ডিং এর মধ্যে 3তলা 4তলা বললাম নাকি জঙ্গলি থাকে। তাই অভিযানের পরে দেখলাম 3টা বুম ফুটলো। 3টা বুম ফোটার পরে এতটুকু আমরা দেখলাম অভিযান চলতেছে, এতটুকু দেখলাম জঙ্গলিটা এসে পুরা বাড়ি ঘিরাও করছে। এখানে জঙ্গলি নাকি আসিল, পরে ওনার রুম তো টালা মারা, পরে ওনারা এগুলা দেখছে, রুম ভাঙছে, ভাঙি বোম পাইছে 3টা, এরপরে 3টা বোম বাস্ট করছে। এতটুকু আর কি। এখনো তো আমরা রুমে যাইতে পারি না সকালে 2 পর্যন্ত।